নমস্কার বন্ধুরা, দেশি বিদেশি সবাইকে প্রতিভা কিচেনের পক্ষ থেকে নমস্কার। এই দুপুরবেলা আজকে এই রান্নাটা অবশ্যই করে খাবেন, না হলে আমার চেয়ে খারাপ কেউ হবে না। আপনারা, আমি প্রতিদিন রান্না করব, আপনারা করবেন না, এটা কি হয়? আজকে হচ্ছে আমি যেটা রান্না করব সেটা হচ্ছে ইলিশের পুর দিয়ে কালো জিরার পটল দোলমা। খেতে অসাধারণ। সবাই সর্ষে পটল দোলমা খেয়েছেন, দই পটল দোলমা, কিন্তু কালো জিরের পটল দোলমা তো কেউ খান না। খেয়ে থাকবেন, অসাধারণ। তো হচ্ছে সবার আগে আমি ইলিশ মাছটাকে কেটে আজকে সিদ্ধ দিয়ে আসবো। সিদ্ধ দিয়ে আজকে হচ্ছে কাটা বিছিল করবো। এই মাছটুকু আমি হচ্ছে সিদ্ধ করে নেব। তাহলে বন্ধুরা, আমি এখন পটলগুলো সুন্দর করে কেটে নেব আর কালো জিরাটা বেটে নেব কাঁচামরিচ দিয়ে। এর মধ্যে আমি কিছু কথা বলবো, অপ্রিয় হলেও সত্যি কথা। বন্ধুরা, আমাদের সমাজে কিছু স্বামীরা আছে, পুরুষ মানুষরা আছে, তারা হচ্ছে যদি রাস্তা দিয়ে হাঁটে বা কোনো ভাবির সাথে পরিচয় হয়, তাহলে এভাবে করে, একটু দেখুন অভিনয়টা। ভাবি, আপনাকে যে সুন্দর লাগে, দারুণ ভাবি, দারুণ। কোথায় যাচ্ছেন ভাবি? আর বললেন না, ওই যে কিছু ভাবিরা যে আছে, যেমন ভাবিরা তেমন হচ্ছে আমাদের স্বামীরা। খালি যে স্বামীরা খারাপ তা তো না, ভাবিরা না আসলে তো স্বামীরা খারাপ হতে পারে না। আর বললেন না, আপনার ভাই এইটা ওইটা, এইটা ভালো না, ওইটা ভালো না, বাজার করে না, ঘাট করে না, অমুক করে না, সমুক করে না। আরে ভাবি, কি যে বলেন, আপনার মতে এত সুন্দরী একটা বউ পাইয়া, হে আর পর আপনি যে ভালো, আপনার যে সুন্দর রান্না, ফের করো ভাই আপনার সাথে এই ব্যবহার করে। অথচ এই সব স্বামী গো ঘরের বউ যাইয়া দেখেন, বাংলা কথায় শীত হইয়া বইরে রয়েছে অসুখে বা অসুস্থ বা কোনো খবর নাই, তার হয়তো পরনে শাড়ি নাই, তার হয়তো জামা কাপড় নাই, সেদিকে খবর নাই। ঘরের বউ হয়তো তার চেয়ে দ্বিগুণ সুন্দরী, একবার ফিরেও তাকায় না, চোখ তুলে তাকিয়ে কোনোদিনও দেখে নাই। অথচ রাস্তার ভাবিদের সাথে এমন করে। ভাবি, আপনার বাচ্চাটা কি যে সুন্দর, আসো আসো বাবু, কি খাবা? চিপস কিনে দেবো, কলা খাবা, আইসক্রিম খাবা। অথচ ঘরের বাচ্চারা যদি খেতে চায়, তাহলে বলবে, আরে আমার তো টাকা নাই, আমার সব টাকা শেষ, এত খাই খেই করবি না। এ হচ্ছে আমাদের সমাজের কিছু মানুষের কথা। এই কথাগুলো কিন্তু একেবারেই বাস্তব। আমি গতকালের কথা, এই কথাগুলো আসলে যেহেতু পাবলিক ফাংশনে কাজ করি, অনেক কথা আসলে শুনি, তাই ভাবলাম যে এখন থেকে শুধু রান্না নয়, এখন থেকে অপ্রিয় কথাগুলো আমি বলবো, যা বাস্তব তাই। তো কালকে এই কথাগুলো শুনলাম, আমার ভীষণ খারাপ লাগে। তার হচ্ছে মনে করেন স্ত্রী চাকরি করে, তার ব্যাংকে ব্যাংকে ডিবিএস করছে, অনেক কষ্ট করে, মনে করেন 10 বছর 5 বছর বসে ডিবিএস করছে, সেই টাকাগুলো স্বামী ভাঙছে। অথচ সেইটা বলারও তার ক্ষমতা নাই যে তুমি টাকাগুলো নিয়ে কি করলা বা কোথায় করলা। অথচ এই টাকাগুলো সবাইরে দিয়ে দিছে, মানে অপর মানুষে দিয়েছে, তাতে কষ্ট না। অথচ যে মহিলা তিল তিল করে, একটু একটু করে, বিন্দু বিন্দু করে টাকাগুলো জমালো, সে জানতেও পারে নাই যে তার ডিভিএসটা ভেঙে কি করেছে। এই হচ্ছে। আর আমাদের সেই সমাজের ভাবিদের মা, যারা হচ্ছে খালামণি, তারা যে ভালো, তাদের কোনো তুলনাই নাই। শাশুড়ি হয়েছে খারাপ, বৌমা হয়েছে খুব খারাপ, দরজাল, মূর্খ, বলদ, কিন্তু ভাবির মা, খালামণি, সে যে কত ভালো, তার কোনো তুলনাই নাই। একেবারে সত্যি কথা ভাই, অপ্রিয় কথাগুলা। সবাই আমাকে হয়তো খারাপ মনে করবেন, আমার শ্রদ্ধ ব্যক্তি, আমার গুরুজন ব্যক্তিরা খারাপ মনে করবেন না, যেগুলো বাস্তব। যেহেতু পাবলিক ফাংশনে কাজ করি, এই কথাগুলো একেবারে সত্যি। তবে কালকে এই ঘটনাটা বললাম, আর একটা ঘটনা আমি বলতে চাই। আমি এই পটলগুলা কিনে আনার সময়, এই পটলগুলা, এগুলো আজকে আমার ভাগ্নে আনছে। তো হচ্ছে একজনের সবজি বেছে, এক মহিলা আসছে সবজি কিনতে, আমিও সবজি কিনতেছি, আইসা তার কাছে বলতেছে, আরে জানেন না আপনার ভাই যে খারাপ, তার চেয়ে খারাপ আর নাই। এখন উনি ওই যে সবজি বেছে খুব সুবিধা পাইছে, বুঝছেন? আসলে আহারে ভাবি, আপনি যে কি ভালো, কি যে সুন্দর, আপনার যে সুন্দর কথাবার্তা, আপনার সাথে এমন ব্যবহার করে। এই যে কিন্তু লিঙ্ক, মানে হচ্ছে শেয়ার পাইয়ে গেল, বুঝছেন ভাই? এই শেয়ার পাইয়ে গেল, এই শেয়ারেই পরে লিঙ্ক চলবে।
কয় আপনার সাথে এমন ব্যবহার কেন করে? কয় কি জানি, কয় আপনার মতো যদি আমি একজন বউ পাইতাম তাহলে আমি যে খুশি হইতাম। এখন আমি মনে মনে ভাবি যে আমি একটু বলি, এ ভাবি এই আপনি যে এই মানুষটার সাথে এইভাবে কথা বলেন, এনার মধ্যে যা আছে আপনার ঘরের জনার মধ্যে কি তা নেই? পরে আবার ভাবলাম দিন ধরিয়া খারাপ তো, আসলে এসব কথা বলে লাভ নেই। অতএব আমাদের সমাজে কিছু মানুষের চেহারাই এমন ভাই, এগুলা বলে লাভ নাই, বিশ্বাস করুন ওরা খুব খারাপ। ঘরেরটার মূল্য নাই, পরেরটার মূল্য আছে, এইটা হচ্ছে সত্যি। একেবারে অপ্রিয় হইলেও কথাগুলো সত্যি। ঘরের জন্য মূল্য দেবে না। আরে ভাই বিছনায় যখন পড়বেন ওই পাশের বাড়ির ভাবি এসে আপনাকে দেখবে না, খবরও লবে না। এখন তো আপনার টাকা আছে, আপনার রং বেরঙের জীবন আছে, আপনি হয়তো 5 টাকা চাইলে 10,000 টাকা দিবেন, এই জন্য আপনাকে ভাই ভাই করে। আর যখন বিছনায় পড়বেন, বিপদে পড়বেন, এই মানুষটা ছাড়া, ঘরের মানুষটা ছাড়া আপনাকে কেউ দেখার নাই, বুঝছেন? অতএব সময় থাকতে, বয়স থাকতে ভালো হয়ে যান। এরকম বহুত দেখেছি। পরে কিন্তু ভিক্ষার থালা নিয়ে মরে মরে, ফকিরা কোলের মরে মরে ভিক্ষা করতে হইবে যদি সময় থাকতে আসলে মূল্যায়ন না করেন। সবাই ভালো থাকবেন। অনেক কথা বলে বললাম ভাই, ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। এখন রান্নায় চলে আসে বন্ধুরা। এই পটলের ভিতর আঠিটা বের করে নেবো, এই যে এরকম সুন্দর করে। আমি আজকে হচ্ছে এই যে এই ডিজাইনের একটু বের করে নেবো মাঝখানে দিয়ে। আমি আজকে আর পাশ দিয়ে বের করবো না। বন্ধুরা এই দেখুন, এই এবার হচ্ছে পাশ দিয়ে, মানে মুখ দিয়ে না, এই যে এভাবে হচ্ছে সবগুলো আঠি বের করে নিয়েছি, এগুলো কাজে লাগাবো। পটলটা ধুয়ে নেব। সাথে হচ্ছে ইলিশ মাছটা এই দেখুন সিদ্ধ করে নিয়ে এসেছি। খুব তাড়াতাড়ি দেখাই আপনাদের, আপনাদের এত সময় নাই। এই যে ইলিশ মাছটা হচ্ছে কাঁটাগুলোকে সুন্দর করে বেছে নেব। দেখুন বন্ধুরা, ইলিশ মাছ বাছা হয়ে গেছে, এতগুলো কাঁটা বের করেছি। চলুন তাহলে রান্না করে কি করব দেখতে থাকুন। পটলটা ধুয়ে নিয়েছি, লবণ আর হলুদ দিয়ে হালকা করে ভেজে নিতে হবে, তারপরে এর মধ্যে পুর দিতে হবে। কড়াই গরম হয়ে গেছে, দিয়ে দেবো সরষের তেল, দিয়ে দেবো পটলগুলো। এটা একেবারে হালকা করে ভেজে নেব। দেখুন বন্ধুরা, পটলগুলো ভেজে নিয়েছি, হালকা করে তুলে নেব। এই তেলের মধ্যে দিয়ে দেবো এই পটলের আঠিগুলো। আপনি চাইলে নাও দিতে পারেন, কিন্তু আমার কাছে খুব ভালো লাগে পটলের আঠি, মুটুর মুটুর করে মুখের মধ্যে। এর মধ্যে দিয়ে দেবো জিরে বাটা, ধনে বাটা, কাঁচামরিচ, স্বাদ মতো লবণ, হলুদের গুঁড়ো। এর মধ্যে দিয়ে দেবো সেই ইলিশ মাছ যে বেছে নিয়েছি, সিদ্ধ করা ইলিশ মাছগুলো, সাথে ধনে পাতা কুচি। হয়ে গেছে পুরটা করা, এই যে দেখুন এভাবে করে নেবেন পুরটা, নামিয়ে নেবেন। দেখুন বন্ধুরা, এর মধ্যে পুরটা দিয়ে দেবো গরম, এর মধ্যে পুরটা সুন্দর করে পুরে দিবেন, এভাবে দিয়ে দেবেন। শেষ শেষ। এভাবে বের করা থাকবে, দেখতে খুব সুন্দর করে। দেখুন বন্ধুরা, পটলের মধ্যে পুরগুলো সব দেওয়া হয়ে গেছে। এখন হচ্ছে রান্না করে নেব। কড়াই গরম হয়ে গেছে, দিয়ে দেবো সরষের তেল, ফোড়নে তেজপাতা, এক টুকরো দারচিনি, এলাচ দিব না। একটা মশলার ব্যাটার তৈরি করে নেব। দিয়ে দেবো শুকনো মরিচ বাটা লাল, ধনে, জিরে বাটা, একটু কাঁচামরিচ বাটা, হলুদ গুঁড়ো, কালো জিরে বাটা, টমেটো বাটা। এটা দিয়ে একটা ব্যাটার তৈরি করে নেব। হয়ে গেছে ব্যাটার তৈরি, দিয়ে দেবো ব্যাটার গুলো। মশলা কষানোর জন্য একটু জল দিয়ে দেবো। এটা হচ্ছে আপনার ইলিশ মাছ যে সিদ্ধ করেছি তার স্টকটা, এটা ফেলে দিলাম না, কারণ এটা তো সব স্বাদ।
এর মধ্যে দিয়ে দেবো সামান্য সরষে বাটা, বেশি দেবো না। মশলা কষানো হয়ে গেছে, তেলটা ডিসচার্জ হয়ে গেছে, দিয়ে দেবো সেই জলটা। ঝোলটা ফুটে উঠেছে, ঘ্রাণটা যা বের হয়েছে না। কালো জিরে দিয়ে রান্না করবেন বন্ধুরা, কালো জিরে শুধু মৃত্যু হয় না, এছাড়া সব উপকারই হয়। আর এভাবে করে খেয়ে দেখবেন। সবগুলো দিয়ে দেবো, তো ভাজা করে নিয়েছি, অত বেশি জাল লাগবে না। হয়ে এসেছে, দেখতে যেমন অসাধারণ, খেতে অসাধারণ। দিয়ে দেবো সামান্য জিরে গুঁড়ি, সামান্য ধনেপাতা কুচি, সর্বশেষ দুটো কাঁচামরিচ দিয়ে এভাবে নিরামিষ করে খাবেন বন্ধুরা, দারুণ হবে। যারা নিরামিষ ভুজি আছেন এভাবে খেয়ে দেখবেন। হচ্ছে হয়ে গেছে, হ্যালো বন্ধুরা, আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন। তো আজকে এই পটলের রেসিপিটা দিয়ে আমি খেয়ে নেব। সত্যি বন্ধুরা, দারুণ হয়েছে রেহেনে। অবশ্যই আপনারা এটা একবার ট্রাই করে দেখবেন এবং প্রতিভা কিচেনের পাশে থাকবেন। ধন্যবাদ।